নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। 29শে নভেম্বর হাই ভোল্টেজ বুধবার এরাজ্যের মানুষ বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক চাপানুতর প্রত্যক্ষ করলেন। ধর্মতলায় যখন অমিত শাহের সভা চলছে তখন বিধানসভাতে আম্বেদকর মূর্তির নিচে কালো পোশাক পরে তৃণমূল অবস্থান বিক্ষোভ করছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস স্লোগান তুলছেন, মোদি চোর, অমিত চোর, বিজেপির সবাই চোর। অত্যুৎসাহী কেউ কেউ বলছেন বাবা চোর, ছেলে চোর, তৃণমূলে এই বিজেপির সবাই চোর। প্রথম স্লোগানটা একটু নতুন, মোদি চোর, অমিত চোর, বিজেপির সবাই চোর। মোদিজি অমিত শাহকে এইভাবে চোর বলে তৃণমূল আগে আক্রমণ করেছে বলে অন্তত আমার জানা নেই। আর বাবা চোর, ছেলে চোর, বিজেপির সবাই চোর, এই বাবা আর ছেলেকে আপনারা জানেন। বাইরে থেকে অমিত শাহের সভা শেষে কিছু লোক যাচ্ছিল, তারা ওই তৃণমূলের বিধায়কদের এই চোর চোর স্লোগান শুনে বিজেপিরই সমর্থক হবেন, তারাও চোর চোর বলেন। আবার বিধানসভায় বিজেপির বিধায়করা অমিত শাহের সভা শেষ করে ফিরে তারাও চোর চোর বলতে থাকেন। শুভেন্দুর গলা ভেঙে গেছে, কিন্তু চোর চোর স্লোগান তিনিও দিয়েছেন, তার পক্ষে দেওয়া যতটা সম্ভব। আর আমাকে একজন সাংবাদিক বন্ধু বললেন, দাদা ওই বাইরে অনেক লোক খুব মজা দেখছিল, হাসছিল, মোবাইল ক্যামেরায় ছবি তুলছিল, চোর চোর স্লোগান তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে। 200 মজা বাংলার জনতা। কারণ শাসক ও বিরোধী সবাই সবাইকে চোর বলছেন। চোর শব্দে বিধানসভা চত্বর সরগরম, এরকম দৃশ্যপট তো সহজে তৈরি হয় না। তাই আমপাবলিক এই মজা থেকে কেন বঞ্চিত হবেন, তারাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। আর সবার কাছে স্মার্টফোন ক্যামেরাবন্দি হয়ে গেছে। আমি সাথে বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, যেখানে বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে শাসক বিরোধী সবাই একে অন্যকে চোর চোর বলছে। একথা ঠিক। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত আর্থিক অপরাধগুলো এই জমানায় হয়েছে। শিক্ষকদের চাকরি নিলাম করা হয়েছে, যেমন মাছের বাজারে মাছ বিক্রি হয়, শিক্ষকদের চাকরিও এইরকমভাবে নিলাম তোলা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতিতেও অভিযোগ উঠছে, আর সব দুর্নীতিকে ছাপিয়ে যাবে রেশন দুর্নীতি। আবার পিপি কিট কেলেঙ্কারির ব্যাপারেও নাকি তদন্ত হবে। মিড ডে মিল নিয়ে সিবিআই নাকি আবার তদন্ত করার কথা বলছে। মানে কোনো ক্ষেত্র বাদ নেই যেখানে দুর্নীতির অভিযোগ উঠছে না এবং তদন্ত হচ্ছে। এখন প্রশ্ন হলো, বাম জমানায় কি দুর্নীতি হয়নি? অনেক দুর্নীতি হয়েছে। সিপিএম ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি কে 2-3টে শাসালো মন্ত্রক ছেড়ে দিত। ফরওয়ার্ড ব্লকের কাছে থাকতো কৃষি সমবায়, সিপিআই এর কাছে থাকতো জলসম্পদ, ক্ষুদ্র সেচ বোধহয়, এবং আরএসপির কাছে পূর্ত এবং সেচ। দপ্তর চালাবার জন্য এই দল চালাবার জন্য এই মন্ত্রকগুলো সিপিএম তাদের দিত। বাম জমানাতেও রেশন রোষ হয়েছে। বাম জমানাতেও একসময় পিএল কেলেঙ্কারির কথা শুনেছি। বাম জমানায় কন্ট্রোলার অফ এক্সামিনেশন মনীষা উদাও হয়ে গেছেন। বাম জমানাতেও স্বজন পোষণ হয়েছে। কিন্তু এইভাবে টাকার বিনিময়ে চাকরি বিলি হওয়ার কোনো অভিযোগ কিন্তু বিরোধীরাও তোলেনি। বাম জমানায় রেশন রোষ হয়েছে। সিদ্ধার্থ বাবুর আমলে ভূসি কেলেঙ্কারি, বিদ্যুৎ দপ্তরের নিয়োগ নিয়েও গন্ডগোল হয়েছিল। কাশীকান্ত মৈত্র প্রয়াত হয়েছেন, তাকে সিদ্ধার্থবাবু ভূসি কেলেঙ্কারির অভিযোগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন। সুনীতি চট্টোপাধ্যায় করেছিলেন। ওয়াংচু কমিশন গঠন করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়, তখন 2-এর কোটায় দাঁড়ানো এক যুবক মন্ত্রী, তিনি বলেছিলেন ওয়াংচুকে বাংচু করে দেব। কিন্তু এই রকমভাবে চোর 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 বলে সরকারকে বামপন্থীরাও সেই সময় দাগাতে পারেনি সিদ্ধার্থবাবুর সরকারকে। এটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি, যে 2021-এর নির্বাচনের পর শাসক ও বিরোধী পরস্পরকে চোর চোর বলে সম্বোধন করছেন। এখানে আমার একটা ব্যাখ্যা আছে।
বিজেপির নেতারা বলছেন, শুভেন্দুবাবু বলছেন, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এই পিসিকে, ভাইপোকে এরা বঙ্গবাসী জানেন, আমার ইলাবোরেট করার কোনো দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিস্তর অভিযোগ, তদন্ত চলছে, তিনি ইডি সিবিআই এর তলব পেয়েছেন। কয়লা নিয়ে সিবিআই তদন্ত করছে, এখন নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে, তাকে ডাকা হয়েছে, তার সম্পত্তির খতিয়ান চেয়েছিল, ৬,০০০ পাতার ডকুমেন্টস তিনি দিয়েছেন। তার কোম্পানি সিওও কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণ ভদ্র, তিনি এখন ইডির হেফাজতে থাকলেও এসএসকেএমে ভর্তি। তার গলার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চাইছে ইডি, কিন্তু অনুপ্রাণিত গৃহপালিত একদল চিকিৎসক তারা এই প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠছে। ইডিও করছে, বিরোধীরাও করছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি জড়িয়ে দেওয়ার যে উদ্যোগ শুভেন্দু নিয়েছেন, সেটা বুমেরাং হবে না তো। দেখুন, মানিক 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন, পার্থ মহাসচিব, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, বালু 10 বছর খাদ্যমন্ত্রী ছিলেন। এত সব দুর্নীতি হয়েছে, নবান্নের 13 তলা 14 তলা জানতো না, এই ধারণাটা ওরা বিশ্বাসযোগ্য নয়। যদি গোয়েন্দা দপ্তর, প্রশাসন জেনেও চুপ করে থাকে, সেটা অমার্জনীয় অপরাধ। আর যদি 13-14 তলাকে জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ না নেওয়া হয়, সেটাও অপরাধ। কিন্তু মুখ্যমন্ত্রীকে সরাসরি ওইভাবে আক্রমণ করলে, নাম না করে অবশ্যই, হিতে বিপরীত হতে পারে। কারণ কি বলছি, 2021-এর ভোটের প্রচার যখন তুঙ্গে, শুভেন্দুবাবু বলতেন বেগম খালা, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য করেই বলতেন। আমি অনেক মা, বোন, দিদিদের কাছে শুনেছি, তারা কিন্তু তৃণমূলের ভোটার নয়, তারা তুষ্টিকরণের বিরুদ্ধে, কিন্তু তারাও এই কথাটা বলেছেন, আমাকে বলেছেন। এবং অনেকেই জানেন, হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করতেও পারেন, যে ওইভাবে খালা, বেগম বলাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক হয়নি, বুমেরাং হয়েছে। আমাকে একজন বলেছিলেন আক্ষেপের সুরে, আফটার অল তো মমতা একটা ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কেন শুভেন্দু এইসব শব্দবন্ধ ব্যবহার করছে? আমি শুভেন্দুকে বলেছিলাম, দেখবেন শুভেন্দু তারপরে বেগম খালা এই শব্দগুলো ব্যবহার করেন না। আমি বলেছি বলে তিনি করছেন না তা নয়, শুভেন্দুও নানা জায়গা থেকে ফিডব্যাক পেয়েছিলেন, সেই জন্য কিন্তু সেটা করেন না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেই পারেন, কারণ তাকে তলব করেছে ইডি সিবিআই, গুচ্ছের অভিযোগ। কিন্তু আপনি যদি এক বন্ধনীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখেন, হিতে বিপরীত হবে না তো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার মানসিকতা আছে, এবং তিনি সেটা করবেন, তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো এজেন্সি তলব করেনি। আমি পারসেপশন থেকে বলছি, মানে বিরোধীরা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে তলব করা হয়েছে, সব ঠিক আছে। আর তৃণমূলে সবাই বলেন কটাক্ষ করে, রসিকতা করে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, এই যে বালু রেশনের দুর্নীতি করেছে, বর্তমানে চাকরি বিক্রি করেছে, এই ব্যাখ্যাটা আমরা নিতে পারছি না। কিন্তু তার মানে কি এটাই, এইভাবে বললে সেটা কি মানুষ গ্রহণ করবেন যে পিসি চোর, ভাইপো চোর? মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃশক্তির প্রতিনিধিত্ব করেন। তিনি কিন্তু ভাঙা পায়ে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন 21-এ। তিনি যদি বলেন, প্রচার করেন যে আমি গরিব ঘর থেকে উঠে এসেছি, সিপিএম আমাকে মেরেছে, অত্যাচার করেছে, তিনি সে কথাটা বলেন সত্যি অনেকাংশে, তার সারা শরীরে চোট, তিনি বহুবার বলেছেন আমি গরিব ঘর থেকে আস্তে আস্তে উঠে সিপিএমকে তাড়িয়েছি বলে সিপিএম, অধুনা বিজেপি, কংগ্রেস
সবাই একজোট হয়ে একজন মহিলাকে অসম্মান করছে, এবং সেটা যদি পশ্চিমবঙ্গের মহিলারা একটা বড় অংশ মমতার বক্তব্যকে সমর্থন করে তার পাশে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু বিরোধীদের সব অঙ্ক বানচাল হয়ে যাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই একজন মহিলাকে সবাই মিলে অসম্মান করছে, এই মেসেজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন পশ্চিমবঙ্গের মানুষকে, তাতে তিনি যে সফল হবেন না এ কথা গ্যারান্টি দিয়ে বলা যায় না। রাজনীতি বড় বিচিত্র জিনিস, এবং মানুষের মনস্তত্ত্ব হচ্ছে আরো বেশি বিচিত্র। তাই মমতা, বিরোধীরা চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই দুর্নীতির অভিযোগে ঘিরে ফেলতে, এবং তিনি একইভাবে দায়ী এই অভিযোগটা বারবার তুলে মানুষেরা পারসেপশন তৈরি করতে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয় সবকিছু জেনেও বাধ্যবাধকতার জন্য করতে পারেননি, না হয় তিনি কিছুই জানতেন না বা জেনেও চোখে ঠুলি পড়েছিলেন। দুটোই সমানভাবে গ্রহণযোগ্য নয়। এই পারসেপশনটা দিতে চাইছে, সেই জন্য তারা মমতাকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে। কিন্তু পিসি চোর, ভাইপো চোর, এই শব্দবন্ধ কতটা মানুষকে আন্দোলিত করবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। আবার অনেকে বলছেন যে শুভেন্দুবাবু 28 বছর তৃণমূলে ঘর করেছেন, তার মুখে এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত। বামপন্থীরা এই প্রসঙ্গটা বিশেষ করে তুলছেন, কারণ পশ্চিমবঙ্গে এখন তৃণমূল বিজেপি বাইনারি হয়ে গেছে। বামেদের একটা ইনসাফ যাত্রা হচ্ছে। আমার এক দর্শক বন্ধু তাই নিয়ে প্রতিবেদন করতে বলেছেন, আমি চেষ্টা করব করার। সেই ইনসাফ যাত্রা অনেক দিন চলবে, সম্ভবত জানুয়ারির 7 তারিখে ব্রিগেডের সমাবেশের মধ্যে দিয়ে তার শেষ হবে। তো চোর 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 স্লোগানে যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ তৈরি হচ্ছে তৃণমূলের মধ্যে। শুভেন্দুকেও আক্রমণ করছে, তার পরিবারকেও টেনে আনছে। কুণালবাবু, শিশিরবাবু সম্পত্তির বিষয় সামনে এনেছেন, আর বাবা চোর ছেলে চোর বলতে কাকে বোঝানো হচ্ছে তৃণমূল বোঝাতে চাইছে সেটাও আমরা বুঝেছি। এই প্রেক্ষিতেই 29 তারিখ অমিত শাহের সভা। তিনি কতগুলো মৌলিক প্রশ্ন তুলেছেন যে অনুব্রত, বালু, পার্থ বিরুদ্ধে তৃণমূল কি ব্যবস্থা নেওয়ার সাহস আছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খালি ভাবছেন যে যারা এই জেলে বা ইডির হেফাজতে আছে তারা নাকি তার ভাইপোর নাম কখন বলে দেয়, তিনি দুশ্চিন্তে আছেন তাই দুর্গা নাম জপছেন। অমিত শাহ সরাসরি বলেছেন, অভিযোগ করেছেন। এবং একই সঙ্গে তৃণমূলের এই কেন্দ্র বঞ্চনা করছে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তথ্য দিয়েছেন 6,70,000 কোটি টাকা কেন্দ্র 9 বছরে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে সিএএ চালু হবেই হবেই, বিধি প্রণয়ন হবে। কবে হবে তিনি বলেননি, কারণ সিএএটা মতুয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অনেক বিজেপি বিধায়ক যারা মতুয়া সম্প্রদায় তারা কিন্তু প্রশ্ন করছেন যে সিএএ চালু না হলে লোকসভা নির্বাচনে তারা মতুয়াদের কাছে আর ভোট চাইতে পারবেন না। অমিত শাহ আগে 35টা আসনের টার্গেট দিয়েছিলেন, এবার কিন্তু তিনি 35-এর সংখ্যাটা বললেন না, তিনি বললেন প্রচন্ড বহুমত নিয়ে বিজেপিকে জেতান, যাতে মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী বলতে পারেন যে বাংলার মানুষের ভালোবাসা সমর্থনের জন্যই তার পক্ষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া সম্ভব হয়েছে। কিন্তু ফিগারটা তিনি বলেননি। কেন বলেননি সেটা তিনিই বলতে পারবেন। 23 মিনিটের সংক্ষিপ্ত ভাষণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে নস্যাৎ করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং চাঁচাছোলা ভাষায় তুলেছেন। ওই নামগুলো সরাসরি বলে চ্যালেঞ্জ করেছেন এদেরকে কেন তৃণমূল এখনো দলে রেখেছে, কিসের ভয়।
যে অভিযোগগুলো বারবার শুভেন্দুবাবু সুকান্তবাবু করেন, সেই অভিযোগকেই কার্যত অমিত শাহ বললেন তার নিজের ভাষা এবং বিজেপির কর্মী সমর্থকদের উজ্জীবিত করবার জন্য। তাহলে সামনের লোকসভা নির্বাচন, একদিকে তৃণমূলের বক্তব্য কেন্দ্রের বঞ্চনা, 21-এ হেরে গিয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারতে চাইছে, আর বিজেপি বলছে স্বাধীনতোত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর্থিক অপরাধগুলো এই তৃণমূল সরকার সংগঠিত করেছে, এরা সবাই চোর, এই অভিযোগ তুলে বিজেপি সরব। তৃণমূলও তাই তাদেরকে চোর চোর বলছে, তারাও পাল্টা বলছে বাবা চোর, ছেলে চোর, মোদি চোর, অমিত চোর। এই ন্যারেটিভ অশুভ ন্যারেটিভ, কিন্তু পশ্চিমবঙ্গে এই ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে এবং ন্যারেটিভটা বিজেপি বনাম তৃণমূলে। অমিত শাহ 23 মিনিট ভাষণ দিয়েছেন, টু দ্য পয়েন্ট, কনসাইজ। লোক হয়তো 21শে জুলাইয়ের মতো হয়নি, কিন্তু বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা, সেই সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা যে চেষ্টা করেছে সেই চেষ্টা সফল। আমি বিজেপির নেতাদের বলবো, দুর্নীতির অভিযোগে নিশ্চয়ই সরব হবেন, বিরোধী দলের কাজই তাই, কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেক কাজ প্রকল্প আছে যেগুলো মানুষ উপকৃত হয়েছে, তার প্রচারও করুন। পরিকাঠামোর উন্নতির কথা বলুন, জমি জটে এখানে পরিকাঠামো উন্নয়নে কি সমস্যা হচ্ছে সেটা বলুন। শুধু পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, এই স্লোগানকে সামনে রেখে বাংলায় কি 35টা আসন জয়ের স্বপ্ন পূরণ হবে? এই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রাখলাম।